যতদিন আছে ততদিন বাংলাদেশে কেউ মাথা চারা দিতে পারবে না। আমি যে পোলাপান বেশি দুষ্টামি করবে তাকে তুলে নিয়ে এসে টুক করে আমার হোটেলে খাওয়াই দিবে। ঠিক আছে আপা? জি আপা, জি জি জি। না আপা, আমার এদিকে সব কোটা পূরণ করতেছি আপা, কোনো কোটায় বাকি রাখতেছি না আপা। জি আপা, ও জি 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 আপা, জি আপা। আমার একটা আবদার ছিল আপা, প্লিজ আমার বিষয়টা একটু দেখবেন। ও কোন বিষয়টা আপা? কি বলবো, লজ্জার বিষয় আপা। আপা পোলাপান এত দুষ্টু না, ওই কোথায় কি সব ভিডিওতে লড়াচাড়া দেয় আমার পোলাপান। জি আপা, জি। আপনি একটু ভিডিওটা, সরি সরি সরি, আপনি আমার ভিডিওটা দেখেন না, একটু পলক বাইরে পয়লা দিয়ে যেন ভিডিওটা আমার ডিলিট করে দেয়। জি আপা, জি 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 জি। না আপা, আমি মাঠ দেখতেছি, মাঠ পুরা ক্লিয়ার করে দেবো আমি। জি ঠিক আছে আপা, ঠিক আছে। আসবে, তুমি জানো না আমার হাড়ের সমস্যা আছে, এত জন কেউ স্যালুট দেয়? একটা ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম আমি। এই যাই হোক, তোমার খবর নাই কেন? সারাদিন কই থাকো? তোমাকে যে এতগুলো কাজ দেওয়া হয়েছে, কোনো কোটা পূরণ করছো তুমি, উপর তো আমার খুব চাপ। স্যার হয়েছে কি স্যার? কি বলো? ওই পোলা পাই স্যার, না চালু আছে চালু আছে, একটু তুমি আসতে খুব সুন্দর। আছে আছে, ওই পোলা পাই স্যার খুব চালাক হয়ে গেছে স্যার, বুঝছেন? ওই এ থেকে যে কোনখান থেকে যে কি সব করে বেড়ায়, এদেরকে ধরাটা খুব স্যার টাফ হয়ে গেছে। তারপরে স্যার আজকে যে 10টা কোটা দিছিলেন স্যার, ওই 4-5-6টারে ধরছি স্যার। না, তোমাকে দিয়ে হবে না, কোটা পূরণ করতেই হবে। তুমি কি প্রমোশন চাও না? স্যার কি বলেন স্যার, আপনার সাথে তো আমারও প্রমোশন হচ্ছে স্যার, সমস্যা নেই স্যার। প্রমোশন তো হবেই, তাহলে তোমাকে কোটা পূরণ করতেই হবে। যাই হোক, যে জি, কটা স্যার। নিয়ে আসো এক এক করে নিয়ে আসো, দেরি করে না। আবার গণভবনে যেতে হবে। এই এই সিরিয়াল নাম্বার 1 কই গেল? তাড়াতাড়ি। আহ, ইয়েস স্যার। এই আস্তে আস্তে, এটা কি? স্যার এইটা তো স্যার স্যার প্রথম, আজকের প্রথম কোটার স্যার প্রথম পার্সন স্যার। ও, তা কি বলো, বিষয়টা কি? হ্যাঁ স্যার, এরে স্যার ধরতে আমার প্রায় আধা বেলা গেছে স্যার। কেন? বুঝছেন, ওই যে স্যার লোকাল বাসে উঠছিলাম, আরে ফলো করে স্যার গেটআপ দেখেন না স্যার, গেটআপটা দেখেন। বুঝছেন স্যার? তা স্যার উঠে বুঝছেন, আমি স্যার ওই যে বাস স্ট্যান্ডে যখন বাস থামছে না, আমি স্যার আর পিছনে পিছনে গেছি স্যার। বুঝছেন, হ্যাঁ দেখি স্যার টয়লেটের মধ্যে ঢুকছে স্যার। এখানে টয়লেট আসলো কই থেকে? স্যার তদন্ত তো ওখান থেকে শুরু করছি স্যার, শোনেন স্যার। বলো বলো। জি। তোমাদের সাউন্ড চলে যায় কেন বারবার? আচ্ছা যাই হোক, এই ওখানেই স্যার গেছি স্যার, পোশাকখানে দেখি করি কে স্যার জানেন? স্যার 1 নম্বর সারার পর স্যার ঢিলাকুলুপ ইউজ করছে স্যার। তারপর এখনো বোঝেন নাই স্যার? কি সেটা? তাতে কি? আরে ঢিলাকুলুপ ইউজ করছে মানে তো বেটা নামাজ পড়বে, আর নামাজ স্যার পড়লে তো এই বেটা জামাত ছিবিস স্যার। এই বেটা, এই, এই, এই বেটা দেখি, তুই জামাত শিবির করিস না? বেটা দেখতে আরাম নেই, এক্ষণে চালান স্যার দে। আয়না ঘরে সালাম দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই আমার 3 নম্বর আয়নাঘরটা ফাঁকা আছে, ওই ঘরে রেখে দে। যা বেটা, যা। জামাত শিবির করে, জামাত শিবির করে না? দেখছেন স্যার আমি কত দূরদর্শী সম্পন্ন মানুষ। বাহ, বাহ। জি স্যার, স্যার খুশি হয়েছি তোমার কাছে। প্রমোশনটা একটু দেখিয়ে স্যার। কোনো ব্যাপার না, রাস্তা ক্লিয়ার। স্যার পরের টাকা নিয়ে আসবো স্যার। দেরি করি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাই হোক, আজকে কোটাটা পুরো গেল, যদি আরো 2-1টা বাড়তো, দেখি কি করে। এই যে স্যার পাইছি স্যার। এই বেটা করছে কি জানেন স্যার? এরা তো স্যার ডিজিটাল আইনে অপরাধ করছে স্যার। কেন? স্যার ফেসবুকে কি লিখছে জানেন? কি লিখছে? ফেসবুকে লিখছে প্রধানমন্ত্রী ভোট চোর, টাকা চোর, গণহত্যাকারী। এটা কোন দেশের প্রধানমন্ত্রী সেটা তো লিখি নেই স্যার। ওই, 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 তুই কি আমার পাগল ছাগল পাইছিস? কে হত্যাকারী, কে টাকা লুটছে আমি জানি না মনে হয়। আয়নাঘর না, না আয়নাঘর না, এই গণভবনের না, ওইটাতে নিয়ে যাও, ওইটাতে নিয়ে যাও। আচ্ছা স্যার, ওইটা সেন্ট মার্টিন নিয়ে যেতে হবে স্যার। আরে বেটা বেটা, ভোট চোর বেটা, কাকে ভোট চোর বলে? হ্যাঁ, আমার আপাকে ভোট চোর বলে? বেটা রে, হয়ে গেল। না, এটা নিয়ে আর পারতেছি না, এটা খুব জ্বালাচ্ছে। স্যার কি হলো? পাইছি স্যার, পাইছি। এবার তো স্যার তরতাজা স্যার, তরতাজা। এটা তো দেখি অর্ধেক বডি, পুরা বডি কই? পুরা বডি আছে স্যার, পুরা বডি। এই তো শিশু বাচ্চা, আবার কি করবো? এরে বাচ্চা ভাবেন স্যার। এ বাবু তুমি কি করছো বলো? মাইক্রোফোন মাইক্রোফোন।
দাঁড়াও দাঁড়াও আমি আমার খেলনা দিয়ে খেলতেছিলাম। এই যে স্যার দেখছেন স্যার কি দিয়ে খেলতেছিল স্যার? অস্ত্র দিয়ে খেলতেছিল স্যার। আস্তে আস্তে ও অস্ত্র স্যার, এখন তো খেলনা পিস্তল দিয়ে খেলতেছে স্যার। বড় হইলে কি দিয়ে খেলবে চিন্তা করেন একবার। এ তো বড় জঙ্গি হবে রে, হ্যাঁ এ তো বড় জঙ্গি হবে। এটা চালান দে, জি স্যার। চালান দে। এ চলো, তোমার এ শিশু জেলে ঢুকাবো। যা 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 যা। না, দেশটাতে কোথায় যাচ্ছে? তারপরে একটা নিয়ে আসবো স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করিস না, এবার আবার মিটিং আছে গণভবনে। এ বাবা, এ বাবা, এ সত্যি করে কও তো মই কিছু করো নাই, মই কিছু করো নাই। মুরব্বি এই আরে ভাঙ্গা রেডিও বারবার ভাঙ্গা স্যার, এই মুরব্বি তো স্যার অনেক পুরানা অপরাধ, কিন্তু অনেক বড় অপরাধ করছে স্যার। কি কি অপরাধ এই করছে? কোন কি করছে? মই তো স্যার কিছু করো নাই। ওদের ওই ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আসিয়া মত বল বাথরুম কিদার হ্যাঁ, আমি কইছো বাথরুম ইধার হ্যাঁ। দেখছেন স্যার? ওকে, আলবাদর, 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 ট্রাইব্যুনাল আসামিতে নিয়ে দাও। তোরে ৩.৫ বার ফাঁসি দেব। তাড়াতাড়ি স্যার, আরো 2টা আছে স্যার, নিয়ে আসবো স্যার। তাড়াতাড়ি নিয়ে আয়, ভাতগুলো ঠান্ডা হয়ে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। মাইক্রোফোন নেই এখানে যাবে না, সোজা হয়ে দাঁড়া, সোজা হ, সোজা হ। স্যার সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওরকম করে সালাম দিবি, হাত দিয়ে সোজা এরকম করে সালাম দিবি। স্যার সালাম আলাইকুম। সালাম কেন? ভাই, স্যার, এই বেটা তো স্যার দেখছেন না স্যার, এর কোনো কিছু খুঁজি পাই নাই স্যার। আর গেট দেখি ধরে নিয়ে এসছি স্যার। কোথায় মানুষকে ধরে আনলে পরে এটা প্রশ্ন করতে হবে, বুঝো না কেন? এই বাবা, কি নেইবার লোক। স্যার, বলো। স্যার ও স্যার গেট আপ দেখে নিয়ে আসছি স্যার। এই দেখি, এটার নাম কি? আগে স্যার আমার নাম তো রবীন্দ্র ভট্টাচার্য। তুই যদি রবীন্দ্র ভট্টাচার্য, এত তারিখ কেন? এত তারিখ কেন? এত তারিখ কেন? স্যার আমার বাবা ছিল রবীন্দ্রনাথের বড় অনেক বড় ফ্যান ভক্ত। হ্যাঁ। স্যার আমি নাম রাখছি রবীন্দ্র ভট্টাচার্য স্যার। দেখছেন স্যার, ওর বাপে ছিল ভক্ত, আর নাম রাখছে হয় স্যার। হ্যাঁ। এর মধ্যে ঘাবলা আছে স্যার, ঘাবলা আছে। একটু সাইডে গিয়ে দেখতো কি আসলেই কিনা। আচ্ছা। তোরে চেক করতে হবে, চেক দে। ভালো করে দেখতে, ভালো করে দেখতে। স্যার, কি? ওটা তো স্যার সত্যি স্যার হিন্দু। কারণ নাই, কারণ নাই। স্যার শোনেন, স্যার শোনেন, আমি বলি কি স্যার, ওই স্যার সমস্যা নাই স্যার, এপিটোপিট করিয়া যা আছে স্যার সব পাল্টাই দিয়ে ওরে স্যার ভরাই দিই, তাহলে আজকের কোটা পূরণ হবে না স্যার। হিন্দু আর মুসলমান কি স্যার, আমাদের কোটা পূরণ হইলে হইলো স্যার। চালান দিয়ে দে, এই, স্যার, স্যার তোরে জঙ্গি বানাবো। এই ছেলেটাকে নিয়ে পারলাম না। স্যার, স্যার ওই লাস্টে যেটা আছে না স্যার, ওইটা একটু কিন্তু স্যার খাতারনাক স্যার, একটু সাবধানে থাকি স্যার। নিয়ে আসবো স্যার, খুব কষ্ট করে ধরছি স্যার। জানি আর নিয়ে আসবো স্যার। এদিকে আয়। এই যে স্যার, এই যে স্যার, এই যে আমি কি কেন ডাকি বল? দূরে সর। তুই আমার গায়ে হাত দিলি কেন? স্যার এইটাকে শাহবাগে পাইছি স্যার, বহু মেহনত করে ধরছি স্যার, এ ছদ্মবেশে থাকে স্যার, বুঝছেন? এই যে দেখেন এর গায়ে একটু এই যে স্যার, দেখছেন স্যার, গায়ে হাত দিলে কথায় কথায় স্যার আল্লাহর নাম মুখে নেয় স্যার। আল্লাহর নাম মুখে নেয় কারা স্যার? জামা শিবির। তুই কে? জামা শিবির? আমি জামা শিবির। এই শোনো, বাদ দাও, ওকে বাদ দাও। এই না, খুলে দে, কেউ দেখে না। তুমি কাজ করছো কি? এটা করে দিই। ওদের বাহিনী সম্পর্কে কোনো ধারণা আছে? ডিবি অফিস উড়াই দিবে। হ্যাঁ, ডিবি অফিসে সামাল দিতে পারবা ওদের গোটা বাহিনী আসবে। হ্যাঁ, সরি স্যার, সরি স্যার, কি করবো স্যার? ওকে আমার ভাতের হোটেলে নিয়ে দাও। এই তুমি যাও, স্যার আপনিও চলেন স্যার, আপনার যাও যাও, ওকে ভাতের হোটেলে নিয়ে দাও, আমি রেডি হয়ে আসছি। আবার ভাইয়া তোর কি যে করবো? ভাইয়া আপু যা আছে চলেন। আমার একটা কথা শুন, জি বলো। স্যারের নাম কি বলা লাগে? স্যারের নাম স্যার হতে হারুন। ও আল্লাহ, তুমি তো আমার কেরাস।
খুঁজতেছিলাম আমি একটা সেলফি তুলি স্যার 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 হাউ আঙ্কেল আমার সাইজটা স্যার আঙ্কেল একটা সেলফি তুলি হাউ আঙ্কেল আমার হাউ আঙ্কেলের সঙ্গে অনেকদিন থেকে একটা শখ ছিল সেলফি তোলার জন্য আরো তোলেন, বেশি করে সেলফি তোলেন, আরো বেশি করে তোলেন, হাউ আঙ্কেল একটু একটু স্মাইল প্লিজ আরো তোলেন বেশি করে সেলফি। হোটেলে নিয়ে দাও, হোটেলে নিয়ে দাও। তোরে শাহবাগের পাশে তুলে দিব, চল 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 বেটা চল।